চলো তাহলে কি চ্যাপ্টার শুরু করা হবে? অ্যাকাউন্টিং ফর সেল অন অ্যাপ্রুভাল। অনেক অ্যাপ্রুভালও বলা হয়, অনেক রিটার্নও বলা হয়। আমরা সর্বপ্রথমে চ্যাপ্টারের কনসেপ্টটা শেখা হবে, যে কনসেপ্টটা কি, তারপরে এর আমরা অ্যাকাউন্টিং ডিটেইলস শেখা হবে, তারপরে অ্যাকচুয়ালি এক্সামে কিরকম কোশ্চেন আছে সেরকম কোশ্চেন প্র্যাকটিস করা হবে। সর্বপ্রথম চ্যাপ্টারটাকে আমি কটা ভাগ করব। প্রথমে আমরা কনসেপ্ট শিখবো, তারপরে আমরা ট্রিটমেন্ট শিখবো, অ্যাকাউন্টিং কিভাবে করতে হয়, তারপরে আমরা এক্সাম কোশ্চেন রেডি করবো। এই বইয়ের তোমার যত দেওয়া আছে সব এক্সাম কোশ্চেনই দেওয়া আছে, এগুলো সব ইয়ারের এক্সাম কোশ্চেন। ঠিক আছে, টোটাল কটা কোশ্চেন দেওয়া আছে? 7টা, এখানে একটা 8টা কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা লাস্টে টুকে নেবে। হ্যাঁ, ওই বইয়ের মধ্যে কোশ্চেনটা দেওয়া নেই। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কোশ্চেন করবো, তার আগে আমরা কি করতে হবে, কনসেপ্টটা শিখতে হবে। সেল অন অ্যাপ্রুভাল মানেটা কি, সেল অন অ্যাপ্রুভাল মানেটা কি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ঠিক আছে, দেখো সর্বপ্রথম একটা গল্প ছলে আগে কোশ্চেনটা কনসেপ্টটা শেখা যায়, যে কনসেপ্টটা কি হবে। সর্বপ্রথম দেখো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মঙ্গল স্টোর। কি এটা? মঙ্গল স্টোর। মঙ্গল স্টোরে কে থাকে? মঙ্গল থাকে। মঙ্গলের কাজ হচ্ছে, ও যে শাড়ির ব্যবসা করে। কি করে? মঙ্গল স্টোর না লিখে মঙ্গল শাড়ি লিখছে। ঠিক আছে, মঙ্গল শাড়ি, শাড়ি নামে কি বিক্রি করে তোমরা ভালো করে জানো। যাক, মঙ্গল শাড়ি বিক্রি করে, কলকাতার স্টোর আছে। এবারে মঙ্গলের সেলকে বাড়াতে হবে। কি করতে হবে? সেলকে বাড়াতে হবে। তার আগে দেখা যাক মঙ্গল কোথা থেকে মাল কিনে। মাল মানে র মেটেরিয়াল। ঠিক আছে, অর্থাৎ সে রেডিমেড শাড়ি কিনে নিয়ে আসে। এখানে একটা লোক আছে, নাও সৈকত। সৈকত থেকে মাল কিনে নিয়ে আসে। কত পিস শাড়ি কিনেছে? 100 পিস শাড়ি কিনেছে। এক একটা শাড়িতে 1000 টাকা করে দাম। 1000 টাকা কি হচ্ছে আমার? কস্ট হচ্ছে। আর কত পিস শাড়ি? তাহলে গোডাউনে কত পিস আছে? 1000 পিস শাড়ি আছে, আর যার কস্ট 1000 টাকা করে। ক্লিয়ার হতে পার? এবার এ চাইছে যে সেলটা বিক্রি হোক, মানে বেশি হোক। বেশির জন্য একটা মেথড ব্যবহার করা হয়। এর দোকানে একজন আসে, আর কি আসলো দেখি। বৌদি আসলো দোকানে। কি? দোকানে বৌদি আসলো। দোকানে বৌদি এসে মঙ্গলের দোকানে গেছে, বললো আমার শাড়ির প্রয়োজন। কত পিস? বললো কমসে কম আমাকে 10 পিস শাড়ি দিন। কি দিন? 10 পিস শাড়ি দিন। বললো 10 পিস শাড়িতে দেবো, বাট এখন নেবো কি না নেবো আমি ঠিক বলতে পারছি না। ঘরে আমার কে থাকে? না, হাজবেন্ড তো টাকা নিতে হবে তো। ঘরে আমার বর লিখছে। ঠিক আছে, বর থাকে। লেম্যান ইউজ করে, মানে ভাষাগুলো সহজ বোঝা যায়, যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হোক। এবারে দেখো, এর তাহলে মাথায় সন্দেহ আসলো যে নেবো না রিটার্ন করবো। দোকানদার কি বলে গেল, যে আমি নিতেও পারি নাও নিতে পারি, আপনি আমাকে দিন, বাড়িতে হাজবেন্ডের সাথে কথা বলি, তারপরে আমি করবো। এরকম করলে কি হয়, সে ভাবছে, বৌদি কি ভাবছে, যে টাকা তো দিতে হচ্ছে না, মালটা নিয়ে যাই, গিয়ে আলোচনা করি, তারপর নেবো না নেবো। ওই নিয়ে আমি যখন মঙ্গল যখন 10 পিস শাড়ি দিল, বললো আমাকে 1 মাসের মধ্যে খবর দেবেন। কি বললেন? 1 মাসের মধ্যে খবর দেবেন। আপনি নেবেন কি নেবেন না। নেওয়াকে বলা হয় অ্যাপ্রুভ করা। কি করা? আর না নেওয়াকে বলে রিটার্ন করে দেওয়া। বুঝতে পারলে গল্পটা? মানে এই ঘটনাটা ঘটেছে আমার 20 তারিখে। কত তারিখে? 20 ডিসেম্বর 2024 ঘটনাটা ঘটেছে। ঘটনাটা ঘটেছে কি বললো, 10 পিস শাড়ি কি হিসাবে পাঠালো? অন সেল অফ, সরি, সেল অন অ্যাপ্রুভাল অথবা রিটার্ন। কি হিসাবে বিল করে নেওয়া হলো? যে বিল করে লেখা আছে যে সেলের মধ্যে সেলটা আমি 10 পিস শাড়ি নিয়েছি। এবারে শাড়ির দাম কত টাকা করে? এই শাড়িটা মঙ্গল বিক্রি করছে 10 পিস শাড়ি 1500 টাকা করে। কত টাকা করে? 1500 টাকা করে। এটা তোমার কি সেলিং প্রাইস, আর 1000 কি তোমার মঙ্গলের জন্য কস্ট প্রাইস। ক্লিয়ার হতে পার? কার কোনো সমস্যা? বৌদি আসলো, এসে শাড়ি নিয়ে গেল, নিয়ে গিয়ে হাজবেন্ডের সাথে কথা বলছে। এবার সময়টা ঠিক হয়ে গেল, প্রায় আমার টাইম লাইন যদি বাড়ানো যায়, অর্থাৎ 20 তারিখে, এই 20/12/2024 একটা ঘটনা ঘটলো।
এর ঠিক 3 দিন 4 দিন পরে অর্থাৎ 24 তারিখে বললো যে আমি 5 পিস মাল নেবো, 5 পিস 6 পিস নেবো, কত পিস শাড়ি নেবো, 6 পিস মাল নেবো। বাট 6 পিস মালটা আমি 1300 টাকা করে দেবো। কত টাকা করে দেবো? 200 টাকা আমি দেবো না, যে আমাকে 200 টাকা কমে দিতে হবে, তাহলে নেবো না। বলে ঠিক আছে নিয়ে যান, মাল তো আপনার কাছে, খালি টাকা দেওয়ার ব্যাপার হচ্ছে। এই বারটা বোঝা গেল। এর মধ্যখানে আমাদের 1 মাস সময় দেওয়া আছে, অর্থাৎ একে সময় দেওয়া আছে কত তোমার 20/1/2025 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের কি আছে, ইয়ার এন্ড, কি ইয়ার এন্ড কত 1/12/2024 ইয়ার এন্ড আমার চলে আসবে। এবারে তোমাকে অ্যাকাউন্টিং করতে হবে কিসে, দেখো সর্বপ্রথম কনসেপ্টটা বোঝো। যখন নিয়ে গেল, অর্থাৎ এই টাইমে কি অ্যাকাউন্টিং করতে হবে, যখন অ্যাপ্রুভ করে দিল, কি বললো, তখন কি করতে হবে, অনেক সময় রিটার্ন করে দেয়, কি করে দেয়, অর্থাৎ এখানে হলো 28 তারিখে 28/12/2024 কিছু মাল রিটার্ন করে দিল, হলো 3 পিস মাল রিটার্ন করে দিল, 3 পিস নয় 2 পিস মাল রিটার্ন করে দিয়েছে। ক পিস, যে 2 পিস আমি নেবো না, বাট বাকি কত পিসের জন্য আমরা কিছু বলেনি। 10 পিস মাল নিয়ে গেছিল, 10 পিস মালের মধ্যে 6 পিস নেবে বলে দিয়েছে, কনফার্ম পাঠিয়েছে যে আমি 6 পিস মাল নেবো। আর বললো, আর 2 দিন পরে বললো, 4 দিন পরে বললো যে আমি 2 পিস মাল নেবো না। ক্লিয়ার? তাহলে আরো ওনার কাছে কত পিস পড়ে আছে, আরো 2 পিস পড়ে আছে। তাহলে এই 2 পিসটার কি বা কত টাকায় ভ্যালু হবে, বুঝতে পারলে টাইম লাইনটা সর্বপ্রথম তোমাকে এখানটা জানতে হবে, এখানটায় জানতে হবে, এখানটায় জানতে হবে, এখানটায় জানতে হবে। অর্থাৎ এট দি টাইম অফ সেল কি হবে, এট দি টাইম অফ অ্যাপ্রুভাল কি হবে, এট দি টাইম অফ রিটায়ারমেন্ট কি হবে, আর এট ক্লোজিং স্টক, এই এট ক্লোজিং ডেট। এই তোমাকে 4টে এন্ট্রি পাস করতে হবে, বুঝতে পারলে? তার কোনো সমস্যা? কনসেপ্টটা কি, একদম মঙ্গল স্টোর থেকে শুরু করলাম, মঙ্গল শাড়ি। আরেকবার বলছি, মঙ্গল শাড়ি কাকে দিল, বৌদিকে 10 পিস কি দিয়েছে, 10 পিস শাড়ি দিয়েছে। বলে যান বাড়িতে গিয়ে দেখান, যদি বলে ঠিক আছে, না হলে নিয়ে চলে আসবেন। এবারে বাড়িতে চলে গেল, বিল রেডি হয়ে গেল যে মঙ্গল এই ব্যক্তিকে বৌদিকে শাড়ি দিয়েছে, কত পিসে, 10 পিস, আর বিল করে দিয়েছে, আর অন সেল হবে। আর সময় কত দিয়েছে এটা, ম্যাক্সিমাম 1 মাস। 1 মাস পরে কোনো দিন খবর না আছে, কি করবে, ভাববে সবই সেল হয়ে গেছে। কি ভাববে, 1 মাস চলে গেছে বাট এখনো কোনো খবরই আসেনি, রিটার্নও যায়নি, তাহলে কি ভাববে, সেল হয়ে গেছে। তাহলে তোমাকে অ্যাকাউন্টিং কোথায় কোথায় শিখতে হবে, যখন দিয়েছো তুমি, যখন তোমাকে দিয়েছে, যখন মানে অ্যাপ্রুভাল দিয়েছে, আর যখন রিটার্ন এসছে, আর এট দি ক্লোজিং মানে ক্লোজিং টাইমে কি হবে। না এখনো তো ব্যাড ডেটের কথা বলেনি, ব্যাড ডেট মানে কি টাকা দেবে না বলছে, টাকা দেবে না বলছে। বাট এইটাই কি কেস হবে, এটা টাকা দেবে বাট এখন অ্যাপ্রুভাল দেয় না, নেবো কি নেবো না। ক্লিয়ার? এটা সরে যাবে না, ঠিক আছে। মন দিয়ে শোনো তাহলে, কনসেপ্টটা বোঝা গেল। সেলার অ্যাপ্রুভেল, এই চ্যাপ্টারটা তোমার কত জায়গায় কাজে লাগবে, তোমার তো এই চ্যাপ্টারটা সেপারেট কাজে লাগবে, এছাড়া ফাইনাল অ্যাকাউন্টও কাজে লাগবে, এছাড়া ইনভেন্টরি যখন শিখবে সেখানেও কাজে লাগবে। ওই জন্য সর্বপ্রথম আমি চ্যাপ্টারটা শেখাচ্ছি, কারণ এই চ্যাপ্টারে অনেক রেফারেন্স আছে, যার জন্য আগে বিকম পড়ার সময় আগে এই চ্যাপ্টারটা কমপ্লিট করানো উচিত, যার জন্য চ্যাপ্টার আজকে শুরু করলাম। ক্লিয়ার হতো বাট গল্পটা পুরো স্টোরি ভাবে বোঝা গেছে। জাস্ট এবারে কি করতে হবে, জাস্ট অ্যাকাউন্টিং শিখতে হবে, আর আমাদের এক্সাম কোশ্চেনগুলো করতে হবে। একটা জিনিস লক্ষ্য করেছো, বিক্রি করার সময় 1500 টাকা, বা যখন অ্যাপ্রুভাল দিল কত টাকা নিল, এই যে বিক্রি করা 1500 নাম হচ্ছে ইনভয়েস প্রাইস, কি বলে, ইনভয়েস প্রাইস। আর এখানে বলে অ্যাকসেপ্টেড, কি অ্যাকসেপ্ট কি বা অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ, ঠিক আছে। ক্লিয়ার? এবারে শোনো, আমাদের অ্যাকাউন্টিং তোমায় করতে হবে যখন এট দি টাইম অফ, যখন তুমি সেলটা করলে, তখন সেল করার সময় ভাববে যে সেল হয়ে গেছে, নর্মাল সেলের মতো মনে করো যে বৌদি কত নেবে, 10 পিসই নেবে, এটাই ভাববে। তারপরে যখন ফেরত আসবে, তখন সে যেরকম সেল রিটার্ন করো, অর্থাৎ আমি ডেটটা লিখে লিখে করছি, দেখো সর্বপ্রথম 20/12/2024 এই টাইমে কি হয়েছে, সেল হয়েছে, সেল অন কিসে, অ্যাপ্রুভাল অথবা রিটার্ন বেসিসে। এখানে আমাদের কি এন্ট্রি করতে হবে, সেল এন্ট্রি কি, সেল করলে নর্মাল এন্ট্রি কি হয়,
আমি এখানে জার্নালটা শর্টে লিখছি, দেখো কয়েকটা অ্যাকাউন্টের নেচার তোমরা আগে থেকে আশা করি জেনে যাবে, কেন তোমরা মাধ্যমিক মানে 11-12 দিয়ে এসছো। যেরকম তোমার সেলস, যেরকম তোমার ডেটর্স, যেরকম তোমার সেল রিটার্ন, এইগুলো এখানে কাজে লাগে। বিশেষ করে এই তিনটে কাজে লাগে। সেলস তোমার কি ব্যালেন্স, সেল ক্রেডিট ব্যালেন্স, সেলস ক্রেডিট, ডেটর্স তোমার কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, সেল রিটার্ন ডেবিট ব্যালেন্স, সেলস বাড়লে ক্রেডিট, সরি আমি এখানে লিখছি দেখো, এদিকে বাড়লে এদিকে কমলে, সেলস বাড়লে ঋষিতা, সেলস বাড়লে ক্রেডিট আর কমলে ডেবিট, ডেটর্স বাড়লে ডেবিট আর ডেটর্স কমলে ক্রেডিট, সেল রিটার্ন বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। এটা হচ্ছে ছোটবেলার কনসেপ্ট, ক্লাস 11 এর কনসেপ্ট। এই ছোটবেলাটা বেস করে যেমন তোমার সেল হচ্ছে, এখানে কি হচ্ছে তোমার বৌদিকে, একদম, তাহলে আমরা এখানে কি লিখবো, বৌদি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এখানে অনেকে ট্রেড রিসিভেবল ব্যবহার করতে পারো, অনেক সময় কোশ্চেনের নাম দেওয়া থাকবে না, এখানে আমি ইউজ করছি ভেন্ডর নয়, ওখানে আমরা ইউজ করবো ডেটর্স অ্যাকাউন্ট কিংবা ট্রেড রিসিভেবল অ্যাকাউন্ট। যদি বৌদির নাম দেওয়া থাকে তো বৌদির নাম ব্যবহার করবো, না হলে কি করবো ট্রেড রিসিভেবল অথবা ডেটর্স অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে কাস্টমার নাম দেওয়া আছে বলে নাম ইউজ করছি, না হলে কি ইউজ করতাম ডেটর্স অ্যাকাউন্ট। কত টাকা হবে 10 ইন্টু 1500, 10 ইন্টু কত টাকা হবে এখানে 15,000, ক্রেডিটও 15,000। এন্ট্রির মনে থাকবে যে সেলের এন্ট্রি কি হলো, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এবারে কেন বাড়ছে কেন কমছে এটা তোমরা ক্লাস 11 এ আশা করি শিখে এসছো, আর একটু আগে আমি রিভাইজও করে দিলাম। এবারে কি হবে এট দি টাইম অফ অ্যাপ্রুভাল, কবে এন্ট্রি পাস করতে হবে, অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ এখানে তোমার এবারে অ্যাকসেপ্টেন্সে কত রকম হয় সেটা বলে দিই আগে। অ্যাকসেপ্টেন্সের সময় তোমার তিন রকম হতে পারে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স কি বা অ্যাপ্রুভাল কি হতে পারে, তিন রকম হতে পারে। অ্যাট ইনভয়েস প্রাইস, লোয়ার দেন ইনভয়েস প্রাইস, আর একটা হচ্ছে হায়ার দেন ইনভয়েস প্রাইস, হায়ার দেন ইনভয়েস প্রাইস। অর্থাৎ বৌদি 1500 টাকায় মাল নিতে পারে, না হলে তার কমে নিতে পারে, না হলে তার বেশি নিতে পারে। অর্থাৎ বাড়িতে গেল, দাদা বললো যে এটা 1500 টাকা দাম হয়, ক টাকা হবে দাম 1200 টাকা কিংবা 1300 টাকা, তাহলে এটা কি হবে ইনভয়েসের লোয়ার। ঠিক আছে, আর যদি বেশি হয় তাহলে ইনভয়েসের হায়ার হবে। আর এই এখানে কি কেস হলো, এখানে যদি যদি ইনভয়েস প্রাইসে হয় তাহলে এখানে তো অলরেডি সেল হয়ে গেছে, তাহলে এখানে কোনো এন্ট্রি হবে না, নো এন্ট্রি। তাহলে 1500 টাকার মাল পাঠিয়েছি, দাদা বললো 1500 টাকা দুর্গাপুজোর বাজার, চুপচাপ 1600 টাকা দে, 1600 টাকা থেকে ইনভয়েসে বাড়লো, এরকম নর্মালি হয় না, কমই হয়, ক্যাশ নাহলে লো হয়, হায়ারে কেউ হতে চায় না। রিয়েল লাইফের একটা সব চারটে কেস মানে তিনটে কেস বোঝানো, তিনটে কেস বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? এটা নতুন একটা সেপারেট চ্যাপ্টার এটা। ঠিক আছে, লোয়ার দেন মানে লোয়ার হলে কি হবে, এখানে সেল বেশি দেখানো আছে, সেলটা কি করতে হবে কমে দেখাতে হবে। কত টাকা কমাবো, 200 টাকা কমা দেখাতে হবে, তাহলে এখানে কি এন্ট্রি হবে, সেলস অ্যাকাউন্ট, সেলস কমলে কি হয় ডেবিট, কত টাকা 100 ইন্টু এই 10 ইন্টু 200 টাকা, তো 2000 টাকা কমাতে কমে দেখাতে হবে। আর টু বৌদি অ্যাকাউন্ট 2000 টাকা, বুঝতে পারলে? বেশিতে হলে কম হলে হবে। অর্থাৎ যদি আমি সেলিং প্রাইস কমাই তাহলে আমার এখানে পুরো রিভার্স এন্ট্রি হয়ে যাচ্ছে, যদি সেম থাকে কিছু করার দরকার নেই, যদি কমে হয় আমাকে রিভার্স করতে হবে। অর্থাৎ এখানে সেল বেশি দেখানো হয়েছে, তাহলে আমাকে এখানে সেল কম দেখাতে হবে। ক্লিয়ার এতটা পার্ট? আর হায়ার হলে ঠিক এর অপোজিট, কি হবে বৌদি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, অর্থাৎ ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। বোঝা গেল অ্যাকসেপ্টেন্সের সময় কার কোনো সমস্যা? তারপরে কি হলো 28 তারিখে রিটার্ন হয়েছে, 28 তারিখে সেল রিটার্ন এন্ট্রি, কত পিস রিটার্ন করেছে, হ্যাঁ 6 পিস এন্ট্রিতে, ও সরি এখানে তাহলে ইনটুটা ভুল হয়েছে, এখানে 6 দিতে হবে 6,
হ্যাঁ 6 পিসের কাজ হবে, এখানে একটু গন্ডগোল হয়েছে, ঠিক করে নাও। এখানে 1200 টাকা হবে, এখানে 1200 হবে। ঠিক আছে, যত পিস অ্যাপ্রুভ হয়েছে তত পিস আমি রিভার্স করবো, সবটা রিভার্স করতে যাবো না এখানে। ঠিক আছে পার্থ, ঠিক বলেছো। এই জায়গাটা আমাদের কত পিস রিভার্স করতে হবে, যত পিসের অ্যাপ্রুভাল দিয়েছে। ক্লিয়ার? এবার রিটার্ন এন্ট্রি পাস করা যাক। আগে তারিখটা কত ছিল? 28 তারিখ, 28/12/2024। সেলস রিটার্ন, সেল রিটার্ন এন্ট্রি, রিটার্ন বাড়ছে, রিটার্ন বাড়লে কি হবে? ডেবিট হবে, আর বৌদি ক্রেডিট হয়ে যাবে। তাহলে তোমার এখানে কি হবে? সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা? দুটো স্টক ফেরত দিচ্ছে, তাই তো? আর কত টাকা বিক্রি করেছিলাম? 1500 টাকায়। তাহলে এখানে কত হলো? 3000, আর 2 বৌদি অ্যাকাউন্ট, কত টাকা হবে? 3000। ক্লিয়ার? সেল রিটার্ন এন্ট্রি, সেটা ছোটবেলায় কনসেপ্ট রিভাইজ করছে, আর কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, ওটা 1500, ফেরত য টাকা বিক্রি হয় তত টাকা তো ফেরত নেবো। যেমন তোমার স্লিপে লিখলাম 1500 টাকার মাল, তুমি ফেরত দেওয়া 1500 আমার থেকে ফেরত নেবে তো, না 1200 টাকা নেবে? হ্যাঁ ওইটা, হ্যাঁ যখন অ্যাপ্রুভ যত টাকা অ্যাপ্রুভ তত হয়ে যাবে। যদি বেশিতে করে কমেতে করে কোনো এন্ট্রি পাস করার দরকার নেই, দেখো নো এন্ট্রি লিখেছে এখানটায়, অর্থাৎ কমে বলছি। যেটা যদি 1500 টাকাতে অ্যাকসেপ্ট করে নিত তাহলে আমরা কোনো এন্ট্রি পাস করার দরকার ছিল না, কেন অলরেডি পাস করাই আছে। যদি কমে করা থাকে তাহলে এন্ট্রি পাস করতে হবে, কারণ 1500 টাকার মাল কত টাকা চাইছে? 1300 টাকায়, তাহলে 200 টাকা বেশি এখন আছে ওখানে, তা আমার 200 টাকা কমাতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, মেইনলি তোমাকে এই দুটো, একটা এন্ট্রি, 2 নম্বর এন্ট্রি, এই দুটো এন্ট্রি, টোটাল 3টে এন্ট্রি ভালো করে বোঝো। ধরো প্রথম তোমার এটা ডেটটা কত ছিল অ্যাপ্রুভাল ডেটটা? 24 তারিখ, 24/12/2024। ঠিক আছে, 3টে এন্ট্রি বোঝা গেছে? ক্লিয়ার? লাস্ট আমাদের কি করতে হবে? ইয়ার এন্ড চলে আসছে, এখনো কত পিস মাল পড়ে আছে ওর কাছে, ওনার কাছে? 2 পিস পড়ে থাকবে, 2 পিস। এখানে এখনো 2 পিস পড়ে থাকবে। টোটাল 10টা, 6টে অ্যাপ্রুভ করে দিল, 4টে দুটো রিটার্ন করে দিল, এখন কটা পড়ে আছে? দুটো। এই দুটো কার গুডস? গুডসটা আমার, এখনো শেয়ার মানে কনফার্ম দেয়নি। আর আমি এরা বলতে পারে যে সেল হয়ে গেছে, কারণ এখন টাইম বাকি আছে। টাইম লাইন কতটা ছিল? টাইম লাইন একদম 20 পর্যন্ত সময় আছে, অর্থাৎ ওর হাতে সময়ও আছে, বৌদির হাতে সময় আছে, আমাকে কথা বলতে পারে। বাট আমাকে এই যে গুডসটা দেখাতে হবে তোমার ব্যালেন্স শিটে, যখন আমরা ফাইনাল করে বানাবো সেখানে আমাকে এই গুডসটা দেখাতে হবে। হ্যাঁ, আগে বলো এটা কি আমার অ্যাকচুয়াল সেল হয়েছে? এটা এখানে যখন এন্ট্রি পাস করলাম, এটা আমার অ্যাকচুয়াল সেল না টেম্পোরারি সেল? অ্যাকচুয়াল সেল হয়নি, যতক্ষণ না অ্যাপ্রুভ করে ততক্ষণ অ্যাকচুয়াল সেল নয়। আমরা এটাকে অ্যাকচুয়াল সেল বলতে পারি, যে এটার কনফার্ম দিয়ে দিয়েছে 6000 এর জন্য অ্যাকচুয়াল সেল, আর বাকিটা রিটার্ন করে দিল। আর এখন যেটা কনফার্মেশন আসেনি সেটা আমার কি টেম্পোরারি সেল ছিল, ওটাকে আমাকে রিভার্স করতে হবে। কি করতে হবে? অর্থাৎ আমি এখানে বলছি দেখো, অ্যাট ইয়ার এন্ড, 31/12/2024, এখানে দুটো এন্ট্রি হবে। কটা এন্ট্রি? একটা হবে সেল রিভার্স, ঠিক আছে, রিভার্স। আর একটা হচ্ছে তোমার ক্লোজিং স্টকে দেখাতে হবে। কি দেখাতে হবে? সর এই এর উপরে তোমাদের এমসিকিউ মানে কোশ্চেন আসবে, তোমাকে আমি ইয়ারে কোশ্চেন দেখাবো, তোমাকে এর উপরে জিজ্ঞাসা করবে, যে তোমাকে পুরো ডেটা দেওয়া থাকবে, বলবে যে সেল কতটা রিজার্ভ মানে রিভার্স করব, রিভার্স, ঠিক আছে, সেলস রিভার্স। আর এটা কোথায়? ক্লোজিং স্টক এন্ট্রি। এই ক্লোজিং স্টক কোথায় বসবে আমার? যখন তোমরা ফাইনাল অ্যাকাউন্ট করবে সেই ফাইনাল অ্যাকাউন্টে ক্লোজিং স্টকে বসবে, এটা মনে রাখবে। ঠিক আছে, রিভার্স কি হতো? কত এন্ট্রি করতে হবে? কটার? দুটোর। সেলের সময় কি করেছিলে? বৌদি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, রিভার্স করতে গেলে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু বৌদি। তাহলে সেলস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 1500 টাকা, 3000 টাকা হয়ে গেল। আর 2 বৌদি অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে বৌদি জায়গায় কি লিখবে? ডেটর্স, নাম দেওয়া আছে বলে বৌদি ইউজ করছি, নাহলে কি ইউজ করতাম?
ডেটাবেস ইউজ করতাম। ক্লিয়ার? আর ক্লোজিং স্টকে ক টাকা এন্ট্রি বলো? আচ্ছা এন্ট্রিটা আমি বলে দিচ্ছি, তোমরা অ্যামাউন্টটা বলবে। এন্ট্রিটা হবে স্টক কাস্টমার অন সেল অর রিটার্ন। ঠিক আছে? সেলার অ্যাপ্রুভাল বলতে পারো, সেলার রিটার্ন বলতে পারো। ঠিক আছে? এর এন্ট্রিটা এইটা অ্যাকাউন্ট ডেবিট হবে, অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট। প্রসেসটা কোথায় বসে? ট্রেডিং অ্যাকাউন্টে। ঠিক আছে? ট্রেডিং এর ব্যালেন্সটা বসবে। এবার আমাকে বলে অ্যামাউন্টটা কত হবে? 4 কেন 2 হবে? আগে তো রিটার্ন হয়ে গেছে তো, ও তো চলে গেছে, মালপুটাও নেই, ও তো আর ওনার কাছে নেই। হ্যাঁ যে দুটো ওনার কাছে মানে বৌদির কাছে পড়েছে তার আমরা দেখবো, দুটো মানে 2 পিস তো হবে, বাট এখানে আমরা কস্ট প্রাইস গুণ করবো না সেলিং প্রাইস গুণ করবো? কস্ট প্রাইস আমার কত ছিল? কস্ট প্রাইস চলো দেখা যাক। মঙ্গল কটায় কিনেছিল ভাই? 1000 টাকায় কিনেছিল কস্ট প্রাইস, আর এটা তোমার সেলিং প্রাইস। তাহলে আমরা কিসে ভ্যালুট করি? 1000 এ ক্লোজিং স্টক ভ্যালু করবো। ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 2000, আর এখানে কত হবে? 2000। বুঝতে পারলে কি করলাম? এখানে কস্ট অর এনআরভি হুইচ এভার ইজ লোয়ার হয়। তাহলে কস্ট কত টাকা? 1000 টাকা। সেলিং প্রাইস দেওয়া আছে তোমার 1200, কতই করব? 1000 এ। সেলিং প্রাইস আছে 900, কতই করব? 900 তে করব। ঠিক আছে, বোঝা গেল? ক্লোজিং স্টক কত এন্ট্রি বললাম টোটাল? প্রথমে সেল হওয়ার সময় অর্থাৎ এখানে আমরা কি এন্ট্রি পাস করব? সেকেন্ড, যখন অ্যাপ্রুভাল দেবে তখন কি এন্ট্রি পাস করব? অ্যাপ্রুভালটা ডিপেন্ড করে 3 রকম কেস, সেম দামে, কম দামে, বেশি দামে। সেম দামে হলে কিছু করার দরকার নেই, অলরেডি সেল পাস করে রেখে দিয়েছো। কম দামে হলে সেলকে কমাতে হবে, আর বেশি দামে করলে সেলকে বাড়াতে হবে। তারপরে কি হলো? রিটার্ন, যেরকম সেল রিটার্ন হয় নরমাল সেরকম ভাবে করে দেওয়া হবে। তারপরে ইয়ার এন্ডে, এই এন্ডে সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট এটা, অর্থাৎ এট দি ইয়ার এন্ড আমরা কি করবো? সেলটাকে রিভার্স করবো। অর্থাৎ এটা অ্যাকচুয়াল সেল নয়, বৌদি এখানে কনফার্ম দিয়েছে, যদি রিজেক্টই করে দেয় তা সেল আমাকে ক্যান্সেল করতে হবে, তো ওই আমরা এখনই ক্যান্সেল ভেবে নি। বুঝতে পারলে? আর স্টকটা কোথায় দেখিয়ে দেবো? ট্রেডিং এ দেখিয়ে দেবো। বুঝতে পারলে? এটা কার স্টক? এবারে শোনো, যখন বিক্রি হচ্ছিল মঙ্গল একটা চালাকি কাজ করেছে কি জানো? যখন 10 পিস বিক্রি করলো, বিল তো করে দিল, আর বৌদিকে বললো যে বৌদি শুনুন, এইটা গুডস তো নিয়ে যাচ্ছেন, বাট মালিক আমিই থাকবো যতক্ষণ আপনি অ্যাপ্রুভাল দেন। কি হবে? সেল আর রিটার্নের মধ্যে আর সেলের মধ্যে তফাৎ কি? সেল হলে সঙ্গে সঙ্গে মালিকানা চলে যায়, আর যদি বিলে লেখা থাকে সেল অন অ্যাপ্রুভাল রিটার্ন, এই অ্যাপ্রুভাল আর রিটার্ন, তাহলে মালিকানা তোমার কাছে আছে। মালিকানা কার কাছে? দোকানদারের কাছে আছে। বুঝতে পারলে? তাহলে এন্ট্রি করে বুঝতে পারবে কিভাবে করতে হবে। ঋষিতা আরেকবার প্রথম থেকে বললে ভালো হয়। হ্যাঁ লিখতে তো অবশ্যই হবে। আমি আর প্রথম থেকে বলছি, আরেকবার মন দিয়ে শোনো, কারণ এটা ইম্পর্টেন্ট পার্ট। পরীক্ষায় সেম কোশ্চেন পড়ে যাবে 4-5 নাম্বারের জন্য। তাহলে তোমাকে লাস্টে দুটো এন্ট্রি পাস করতে হবে। কটা এন্ট্রি? পরীক্ষাতে এরকম আসতো, লাস্টে দুটো এন্ট্রি পাস করবে 4-5 নাম্বার। কিংবা তোমাকে সিম্পল সিম্পল এন্ট্রি পাস করতে বলে। আমি কোশ্চেনে দেখো যে ইয়ারে পড়েছে সব কোশ্চেন, আর সেম কনসেপ্টটা তো ফাইনাল অ্যাকাউন্টে কাজে লাগে, আর আমরা ইনভেন্টরি চ্যাপ্টার শিখলে সেখানেও কাজে লাগে। সর্বপ্রথম হেডিং করে নিয়েছিলে, এই পার্টটা টুকে নাও, যদি টুকতে পারো এত ভালো করে টুকে নাও, নাহলে কিছু কথা ছেড়ে রাখো, একটু পরে টুকে নেবে। এখন থাক তাহলে, ঠিক আছে? আমি একটা কোশ্চেন বলছি, তোমরা একটু শোনো। এন্ট্রি করে বুঝতে পেরেছো তো? এক পাতা কিংবা 1.5 পাতা ছেড়ে দাও। আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই তোমার স্ক্রিনশট নিয়ে নেবে, টুকে নেবে সঙ্গে সঙ্গে ভিডিও পজ করে। সর্বপ্রথম আমরা কোশ্চেন ক্রিয়েট করছি। এবিসি শাড়ি এটা কোশ্চেন নাম্বার সব টুকে নাও। এবিসি শাড়ি সোল গুডস
100 ইউনিট টু হালদি, টু লেখো এ কে, এ কে বিক্রি করেছে at 2000 ইচ on sale or on sale or return basis। ঠিক আছে, আমার সাথে কোথায় ঢুকে নেবে। Cost price of above goods rupees 1500। ঠিক আছে, rupees 1500। সামনে একটা জায়গা রেখেছো ফাঁকা এক লাইনের মতো, এখানে একটা ডেট দাও তো 25/12/2024, ডেটটা লিখে নাও। ঠিক আছে এতটা পার্ট। তারপর দেখো 28/12/2024 এ কে রিটার্ন 20 ইউনিট। কত ইউনিট ফেরত ফেরত দিয়েছে? 20 ইউনিট। অ্যান্ড অ্যাকসেপ্ট এটা কোশ্চেন। ঠিক আছে, আমাকে 3টেটি পাস করে দেখাবে। কত এন্ট্রি? 3টে। সর্বপ্রথম এন্ট্রি হবে তোমার, আচ্ছা এখানে টাইম লিমিটটা দেওয়া নেই, এবিসি given 1 month for intimation মানে অ্যাপ্রুভ। ঠিক আছে, কোসানি হেমান্দি হ্যাঁ সিম্পল, জাস্ট জার্নাল একটা ছক টানবে, আমি করে দিচ্ছি তো, জার্নাল একটা ছক টানো, ডেট পার্টিকুলার্স এমন যেরকম হয়, ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট। হেমান্দি দাদারি নাও, জার্নাল এন্ট্রিজ। ঠিক আছে, হ্যাঁ কটা জানলে হবে বলো তো। সর্বপ্রথম কোশ্চেনটা আশা করি ভালো করে পড়ে নিয়েছো, কত ইউনিট ছাড়ছে আর কত টাকায়। এখানে কত ইউনিট ছাড়ছে? 100 ইউনিট ছাড়ছে, কত টাকা করে? 2000 টাকায়। প্রথমে সেল এন্ট্রিটা বলো, দিস ইজ দা সেল এন্ট্রি। কোসানি সাউন্ড নেই কেন সব, সেল এন্ট্রি বলো, সেল এন্ট্রি। বিক্রি হচ্ছে একে, তারিখ 25/12/2024। কি লিখবো? একে অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, কত টাকা হবে?
100 ইন্টু 2000 কত হচ্ছে? কোসানি কত হচ্ছে? 2 লাখ টাকা। হ্যাঁ, নেশনটা লিখে দাও। রিসিদটা হয়েছে? বিং সেলস টু, আমি লিখে দিই, নাও তোমরা দেখো। গুডস সোল্ড অন অ্যাপ্রুভাল অল রিটার্ন বেসিস। ঠিক আছে, প্রথম জার্নাল কমপ্লিট। হ্যাঁ, এরপর একটা রিটার্ন এন্ট্রি হবে আর একটা অ্যাপ্রুভাল এন্ট্রি। অ্যাপ্রুভালের এন্ট্রি করতাম না, বাট অ্যাপ্রুভালটা কি করেছে, 2000 টাকাই বলেছিল, বাট অ্যাপ্রুভাল কত করছে, 18, তাহলে লোয়ার। তাহলে আমাকে সেলকে কমাতে হয়। প্রথমে রিটার্নটা করে নাও আগে, 28 তারিখে রিটার্নটা করো, 28 তারিখে রিটার্নটা করে নাও আগে। হ্যাঁ, আগে রিটার্নটা পাস করো। কত তারিখ ছিল? 28 তারিখ। কি হবে এখানে? সেলস অ্যাকাউন্ট ডেবিট, এই সেলস অ্যাকাউন্ট হবে না, সেল রিটার্ন হবে, সেলস রিটার্ন। সেলস অ্যাকাউন্ট ডেবিট টু একে, কত টাকা হবে অ্যামাউন্ট? 40, তাই বল। 20 ইন্টু 2000 কত হবে? 40,000। নেশনটা কি লিখলে? হ্যাঁ, সেলস রিটার্ন, যা সেল রিটার্নে লিখে দাও। হ্যাঁ, কি কোনটা রিটার্নের? হ্যাঁ, রিটার্নের রেট যে রেটে গেছে ওই রেটে ফিরে আসবে। অ্যাপ্রুভালটা কমে যাবে, 1800 হয়ে যাবে, বা 1800 নয়, ডেটটা সেম থাকবে। হ্যাঁ, 200, অর্থাৎ 2000 ছিল, আমাকে সেলকে কমাতে হবে কতই? কোথায় কত কমাবো সেলকে? 200 তে। সৌভিক, সেলকে কত কমাবো? 200 কেন? কারণ 2000-এ করে রেখেছিলাম, এখন বলছে 1800-ই নেবো। সেল এন্ডে তো পাস করা হয়ে গেছে, বাট পাসটা কত করা ছিল? 2000-এ, বাট আমি করতে হবে কত? 1800-ই। তাহলে 200 কমাতে হবে। এখানে কি লিখবো? সেম ডেটেই সেলস অ্যাকাউন্ট ডেবিট, কত ইউনিট হবে? 80 ইন্টু 200 কত টাকা হবে? 16,000 টু একে অ্যাকাউন্ট। সেল অ্যাপ্রুভ অ্যাড এত। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি দেখো। বিং সেল লিখো, লিখো একে, হ্যাঁ একে অ্যাপ্রুভ অ্যাড 1800। ক্লিয়ার এতটা পার্ট? কনসেপ্ট সহজ। এখন আমি ইয়ার এন্ডের ডেটটা দিনে, পরের কোশ্চেনটা ইয়ার এন্ড দেওয়া হবে, যে বছরের শেষে ইয়ার এন্ডও পাস করতে হবে। হ্যাঁ, এতটা শেষ, যোগ করার দরকার নেই, ঠিক আছে? ছোটবেলায় করতে, এখন এটা করার দরকার নেই, জাস্ট লাইন টেনে দাও, এখন বড় হয়ে গেছে। আচ্ছা, এতটা পার্ট ক্লিয়ার? কারোর কোনো সমস্যা? পার্থ পাত্র, এবার আরেকটা কোশ্চেন দেবো। এটা কোশ্চেন 1 হলো, সেই সেম নেক্সট কোশ্চেনটা এখানে বলা যাবে। আচ্ছা, ইয়ারে কোশ্চেন করবে? দাও ইয়ারে কোশ্চেন দেখা যাও।
এন্ড 4 নম্বরটা कहना क्या चाहते हो? 4 নম্বরটা দেখো। সিম্পলিফাই করার জন্য আমি আজ চিন্তা করছি না। এবারে দেখো কি বলে, দেখো দাদাজি, বাহ, উফ। দাদাজি কোম্পানি কি করছে, বলছে সেলস ডেবুক আর সেন্ড টু অ্যাপ্রুভাল ফিউ কাস্টমার, কিছু কাস্টমারকে কিসে পাঠিয়েছে মাল, সেল অন অ্যাপ্রুভালে। কবে পাঠিয়েছে সেটা কিছু বলেনি, বলছে 31 মার্চ 2011, বলছে গুডসে কিছু কি আছে, কিছু ডেটস পড়ে আছে, ডেটস কত আছে 1.5 লাখ, আর তোমার স্টক কত পড়ে আছে 75,000। বলছে ডেটস এর মধ্যে 6,000 টাকা কি আছে রাজা, আর 2,000 টাকা কি আছে প্রজা। বলছে এদেরকে কি হিসাবে টাকা পাঠিয়েছিল, গুডসকে সেল অন অ্যাপ্রুভাল বলে। এদের এর প্রফিট কত পার্সেন্ট, 33% অন কস্ট, কত পার্সেন্ট, ঠিক আছে কস্ট, বাট নো ইন্টিমেশন ওয়াজ রিসিভ টিল 31 মার্চ 2011। অর্থাৎ টাইম লাইনটা বানাতে গেলে, অর্থাৎ এখানে আমাকে কোনো অ্যাপ্রুভাল দেয়নি, তাহলে গুডসটা কার, কার গুডসটা কার, আমার গুডস। তাহলে আমি কি করতে হবে, সেলটাকে রিভার্স করতে হবে আর ক্লোজের সঙ্গে ট্রিটমেন্টটা দেখাতে হবে। কত মাঝে পড়েছিল 4 নাম্বার জন্য, এটা সরি 4 নয় 5 নাম্বার জন্য পড়েছিল এটা। আগে আমাকে প্রথম এন্ট্রিটা বলো, আমরা কি কি এন্ট্রি করতে হবে, বলছে যে অ্যাডজাস্ট দি মেড, অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আর শো দি আইটেম অফ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের আইটেম বলতে হবে, কি করতে হবে, আমাকে এন্ট্রি পাস করতে হবে। প্রথমে তোমার কি কাজ হবে, প্রথমে আমাকে সেলটাকে রিভার্স করতে হবে। সেল এন্ডে অলরেডি ওরা পাস করে রেখেছে, বলছে সেলের সেলের ডেটার মধ্যে আধার ঢুকে আছে 6,000 টাকা আর 2,000 টাকা, তাই রিভার্স করলে কি হবে, সেলকে রিভার্স করতে গেলে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু রাজা এন্ড প্রজা, কিংবা ডেটাস অ্যাকাউন্টও করতে পারো। তুমি এখানে ভালো ডেটাস অ্যাকাউন্টে ব্যবহার করবে, রাজা প্রজাকে আলাদা করে দেখাতে হবে, কি দেখাবে, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটাস, ক টাকা আসবে 8,000 টাকা। ক্লিয়ার, চলো আমি এন্ট্রি তোমায় দেখাচ্ছি, দেখো তোমরা আগে ছকটা নিয়ে নাও, আগে ছকটা নিয়ে নাও, ছকটা দেখো না তুমি, ছকটা জানা, ছকটা নাও, জানলে ছকটা নাও। জার্নাল, প্রথমে আমাদের ইয়ার এন্ডে কি করতে হবে, সেলটাকে রিভার্স করতে হবে। তাহলে আমরা 31/12 31 কত 3/3/2021,
হ্যাঁ শেষে এন্ট্রি করতে হবে, সেল কিছু বলেনি। সেল এন্ট্রি পাস কি করতে, সেলটাকে রিভার্স করতে শিখতে হবে। তাহলে এখানে কত হবে সেলস, হ্যাঁ সেলস কে রিভার্স করতে গেলে সেলস অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, কত টাকা হবে 6000 প্লাস এটা সেলিং প্রাইসে দেওয়া আছে, হ্যাঁ কত আসলো 8000 টু ডেটর্স অ্যাকাউন্ট, কত টাকা হবে 8000। রিসিটা নিয়ে থেকে পাচ্ছ না, এটা রিভার্স এন্ট্রি, কন্ট্রাক্ট নেই না, সেট আপ ব্যাপার না, সেট আপ না এটা, ঠিক আছে ডেটর্স থেকে কমিয়ে দিলাম আর সেলস থেকেও কমিয়ে দিলাম, ফাইনাল অ্যাকাউন্টে সেম তোমার এই অ্যাডজাস্টমেন্টটা থাকবে, সেম বলবে রাজা বাজার থেকে মাল নিয়েছে, এত টাকা কস্ট, এত টাকা সেলিং প্রাইস, তোমাকে জাস্ট কি করতে হবে সেল থেকে মাইনাস, ডেটর্স থেকে মাইনাস, ক্লিয়ার। নেক্সট এন্ট্রি কি পাস করবো আমরা, আরেকটা এন্ট্রি পাস করতে হবে তো, কি লিখবো আরেকটা এন্ট্রি, স্টক উইথ কাস্টমার, হ্যাঁ ট্রেডিং অ্যাকাউন্ট, স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা হবে টাকাটা তোমরা বলবে, অ্যামাউন্টটা তোমরা বলবে, 6000 টাকা সেলিং প্রাইস, আর তোমার এখানে 33% বলছে কস্ট, হ্যাঁ 33 কস্ট আছে, 1/3 বলতে পারো, 1/3 অন কস্ট, কত হবে, হ্যাঁ 6 না 8000 টোটাল, 8000 টা সেলিং প্রাইস আছে আর প্রফিট করে কস্টের 33%, তাহলে সেলের কত পার্সেন্ট করে, শর্টকাট ছিল একটা, বাট আমি লং কাটে শেখাচ্ছি দেখো, এই যে 8000 টা এর মধ্যে কস্ট প্লাস প্রফিট আছে, যদি কস্ট কে মনে করি 100 আর প্রফিট তাহলে কত 33, তাহলে সেলিং প্রাইস কত 133, একটা শর্টকাট আমি লং কাটে শেখাচ্ছি আগে, তাহলে এই যে 8000 টা কত হয়ে আছে 100.33.33 হয়ে আছে, আমার কত দরকার 100 দরকার, আমি এরকম করতে পারি 8000 ইন্টু 100 ডিভাইড বাই 100.33.33, এবার একটা ক্যালকুলেটর চালিয়ে দেখো কত হচ্ছে, রিসিটা কত আসছে, শর্টকাটও ছিল আমি লং কাটটা বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, 6000 তাহলে এখানে, হ্যাঁ যতক্ষণ 30 ধরিয়ে দাও, 6000 টাকা কস্ট আসলো, এই এন্ট্রিটাই করতে হবে, এন্ট্রি শেষ আমার, ঠিক আছে। এটা হলো একটা পার্ট কোশ্চেনের, কোশ্চেন কি কি চেয়েছিল, প্রথমে অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি, আর এটা বলছে শো ব্যালেন্স শিটে কিভাবে শো করা হবে, তাহলে ছোট ব্যালেন্স শিট করে নি, এরপরে খালি কোশ্চেন করা হবে, সব এরকমই সব টাইপের কোশ্চেন, এই চ্যাপ্টারটা আগে শিখে নেওয়া দরকার, তারপরে বাকি চ্যাপ্টার করা ভালো, কারণ এটা নতুন নতুন, এরপর আছে যা তোমার ডেপ্রিসিয়েশন শিখবে, ফাইনাল অ্যামাউন্ট শিখবে, সব পুরোনো কোনো চ্যাপ্টার, যার মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট অ্যাড হবে, বাট এটা সম্পূর্ণ নতুন তোমাদের জন্য। আই হোপ ইটস ক্লিয়ার। ঋষিদা খাতাটা তোলো, খাতাটা দেখি, খাতাটা দেখি, ঠিক আছে সৌভিক করছো তো, ডান, তারপর দেখো তাহলে ব্যালেন্স শিট কিভাবে বসবে, ব্যালেন্স শিট কিরকম হবে, উপরে লিখো ব্যালেন্স শিট লিখেছি, ব্যালেন্স শিট স্ট্যাক, অর্থাৎ ব্যালেন্স শিটের পার্ট, এটা সম্পূর্ণ ব্যালেন্স শিট না, ব্যালেন্স শিট এটা পার্ট, অ্যাজ অন এক্সট্রাক্ট,
দুটো সাইড হয় জানো তো ব্যালেন্স শিটে, একটা লাইবিলিটি প্রথমে কত ডেটস ছিল আগে, ডেটস কত ছিল আগে আমাদের ব্যালেন্স শিটে, কত টাকা, 1.5 লাখ টাকা ডেটস ছিল, 1.5 লাখ টাকা আমি লিখবো 1.5 লাখ। এখান থেকে কত মাইনাস হয়ে যাবে ডেটস, কত টাকা, 8,000, কত হয়ে যাবে 1,42,000। আর স্টকটা কত হয়ে যাবে, স্টক জাস্ট আমি স্টক গুলো লিখছি, ক্লোজিং গুলো লিখছি না। স্টক কত ছিল, স্টক 75,000 ছিল, এখান থেকে কত স্টক কমে যাবে, স্টক উইথ দাঁড়াও কত টাকা আছে, 6,000 টাকা কমে যাবে, 69। এখানে আরেকটা স্টক বলে লিখে দেবে, স্টক উইথ কাস্টমার, দুটো আলাদা দেখাবে, ঠিক আছে, কাস্টমার কত টাকা, ক্লিয়ার, আমি প্রেজেন্ট করব। আমি একটা বার দাও দাও, এটা ভুল হলো এখানটা, এটা অ্যাড করো, মাইনাস না, এটা স্টকটা অ্যাড করো, এখানটা এইটা হবে না, অ্যাড করো স্টকটা। যখন ফিজিক্যালি কাউন্ট হয়েছিল 75,000 পেয়েছিল, কি বললাম, যখনই ফিজিক্যালি কাউন্ট হয়ে 75,000 পেয়েছিল, আর এই স্টকটা কি হয়ে যাবে আমাদের, অ্যাড হবে এখানটায়, 81 হবে, তাই তো, এটা অ্যাড করে এখানে, ভুল হলো ওই জায়গাটা। স্টকটা কি আমার ফিজিক্যালি যখন পেয়েছিলাম 75,000 দেখতে পেয়েছিলাম, বা দেখতে পাচ্ছি ওই স্টকটা তো হবেই হবে, আর এছাড়া আমার কাস্টমারের যে স্টকটা হবে সেই স্টকটা আমার স্টকে কাউন্ট হবে, এটা আমাদের এখানে অ্যাড হবে, ঠিক আছে, এটা স্ট্যাক করা হলো। একবার নিজেরা কোশ্চেনটার আনসারটা দেখে নাও, এরকম পড়বে যদি 5 নম্বর জন্য পড়ে, এটা সেম দেখতে গেলে ব্যালেন্স শিট আমরা ফাইনাল অ্যাকাউন্ট ট্রিটমেন্ট করছি, অর্থাৎ আমি যখন ফাইনাল অ্যাকাউন্ট লাস্টের দিকে ধরবো, আগে ফাইনাল অ্যাকাউন্টের রিলেটেড যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো কমপ্লিট করবো, তারপর ফাইনাল অ্যাকাউন্ট ধরবো। যেমন তোমার ইনভেন্টরি চ্যাপ্টারে যখন ডিকনসিডারেশন শেখাবো, তখন ফাইনাল অ্যাকাউন্ট দেখতে পাবে, ফাইনাল কোশ্চেন দেখাবো যে এই দেখো আমি ট্রিটমেন্টটা বলা আছে এখানটায়। ক্লিয়ার, এটা নিয়ে কারো ডাউট, সমস্যা কারো নিয়ে দেখা হবে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট পার্টটাই শুধুমাত্র কোশ্চেন করা হবে, কনসেপ্ট আর প্লাস কোশ্চেন এই ভিডিওটাই হয়ে গেল। এর পরের পার্টটা আমরা কি করব, জাস্ট কোশ্চেন করা হবে, ঠিক আছে, এই ভিডিওটা এতটাই থাক, এর পরের পার্টটা আমরা নেক্সটে কন্টিনিউ করছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ শেয়ারিং।